আসসালামু আলাইকুম। আমি আল-আমিন হাওলাদার। আপনাদের যে ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে পিরোজপুর জেলার সাতনং শঙ্করপ্রসাদ ইউনিয়নের একটি মাছের খামার থেকে। এই খামারটি 4 থেকে 5 বিঘা নিয়ে। তো এই মাছের খামারের ভিতর মাছ ছিল, পাশে যে খালের মধ্যে দেখা যায় মাছ ছিল। মাছগুলো এখন শুকনার মৌসুম, মাছগুলো বিক্রি করা হয়েছে। এরপর খালি জায়গায় হাইব্রিড হীরা ধান দেওয়া হয়েছে। ধানগুলো অর্থাৎ বিঘা প্রতি 70 থেকে 80 মণ ধান উৎপাদন হয়। এই ধানগুলো আমরা 90 দিনের ভিতরে পেয়ে থাকি। তো সাধারণত যে খালি জায়গা রয়েছে, খালি জায়গাগুলো যখন ধান আসবে তখন ভরাট হয়ে যাবে। তো এগুলো যখন ধান আসবে তখন আবার আপনাদের আপডেট দেওয়া হবে। অর্থাৎ ঘেরের পাশে যে ভেরি রয়েছে, ভেরিতে বাগুন চারা, বাগুন গাছ এবং বাগুন গাছে ফুল এসেছে। প্রচুর পরিমাণ বাগুন ধরেছে। হয়তো আমরা 10 থেকে 15 দিনের ভিতর বাগুন পেয়ে যাব। সামনে এগিয়ে দেখাবো একটা লাউ গাছে যাহা রয়েছে, এর নিচে প্রচুর পরিমাণ লাউ পড়েছে। তো আপনাকে দেখাচ্ছি এই লাউগুলো ছোট 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 করে লাউ, অর্থাৎ 4-5 দিনের ভিতরে হয়তো লাউগুলো বাজারজাত করা যাবে। সামনে এগিয়ে দেখবো আমরা একটা করলা গাছ রয়েছে। করলা গাছে সাধারণত ফুল এসেছে, এখনো করলা ধরেনি। তো আপনারা দেখতেছেন করলা গাছ। আচ্ছা, একটু সামনে গিয়ে দেখবো যে সামনে গিয়ে একটা পেঁপে গাছ রয়েছে, পেঁপে গাছ। সামনে এগিয়ে দেখবো আপনারা দেখতেছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া। নিশ্চয়ই মিষ্টি কুমড়া অনেকেই চিনেন। মিষ্টি কুমড়া গাছে ফুল এসেছে, ওই যে ফুল এসেছে। হয়তো কিছুদিনের ভিতরে মিষ্টি কুমড়া। সামনে এগিয়ে দেখবো আমরা একটা সিম গাছে মুকুল ধরেছে। হয়তো 15-20 দিনের ভিতরে আমরা সিম পেয়ে যাব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন সামনে এগিয়ে দেখতেছেন লাল শাক। তো আমরা আরেকটু এগিয়ে যেয়ে দেখব যে এখানে পাতাকপি রয়েছে। পাতাকপি সামনে আরেকটু এগিয়ে দেখি লাউয়ের আরেকটা ঝাঁকা রয়েছে, একটা ঝাহা, গ্রাম বাংলা ভাষায় যাহা বলে, একটা যাহা রয়েছে। নিচে ওই লাউ দেখা যাচ্ছে, একটা লাউ আপনারা দেখতেছেন। পাশে কিন্তু পাশে একটা ড্রেনের মতো পানি, এখানে মাছ ছিল। মাছগুলো সাধারণত বাজারজাত করা হয়েছে। আমরা সামনে এগিয়ে দেখব এই যে লাউয়ের যে ঝাঁকা, এটা অনেক বড়। তো সামনে আমরা একটু আগিয়ে দেখি যে অনেকগুলো টমেটো গাছ রয়েছে। টমেটো গাছে সাধারণত ফুল ধরেছে এবং প্রচুর পরিমাণ টমেটো। তো সামনে এগিয়ে দেখো একটা মিষ্টি কুমড়া গাছ, নিচে মিষ্টি কুমড়া রয়েছে, ওই মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। অনেকগুলো মিষ্টি কুমড়া রয়েছে। তো আমার সামনে একটু এগিয়ে দেখি যে হচ্ছে ঢেঁড়স সাধারণত ঢেঁড়স ধরেছে গাছে। তো একটা সিম গাছের ঝাড় রয়েছে। সিম গাছের ফুল, মুকুল দেখা যাচ্ছে। আবার অনেক গাছে সিমও পড়েছে, এই সিমগুলো সাধারণত আমরা 7-8 দিনের ভিতরেই আমরা খেতে পারবো বা বাজারজাত করতে পারবো। তো একটু এগিয়ে দেখতেছি যে টমেটো সাধারণত ধরেছে। এগুলো হাইব্রিড টমেটো। একটা গাছে অন্তত 7-8-10 কেজি, 15 কেজি, 20 কেজি টমেটো আমরা পাই। টমেটোগুলো সাধারণত কাঁচা, এগুলো যখন বাজারজাত করা হবে তখন এটা পাকলে পরে লাল হবে, এরপর বাজারজাত করা হবে। আচ্ছা, আপনার সামনে একটু এগিয়ে দেখি একটা লাউয়ের যাহা রয়েছে, এর নিচে প্রচুর পরিমাণ লাউ রয়েছে। আপনারা দেখতেছেন লাউ, অনেকগুলো লাউ, বড় 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 লাউ। তো আরেকটা মজার বিষয় হচ্ছে চারপাশে কিন্তু ভেরিতে কিন্তু প্রচুর কৃষি এবং মাছ পথে আপনারা দেখতেছেন নিশ্চয়ই সেই ধানের চারাগুলো। অর্থাৎ এই জায়গায় সম্ভবত 5 বিঘা জমি। 5 বিঘা জমিতে মাঝে তো ধানের চারা রোপণ করা হয়েছে। ঠিক মতো যদি ফলন আসে নিশ্চয়ই 4 থেকে 500 মণ ধান এখান থেকে
কৃষক উৎপাদন করবে। তো সে আপডেটও আপনাদেরকে দেখানো হবে। তো ভিউয়ার্স, একটু সামনে এগিয়ে দেখি আমরা লাউয়ের যে ঝাঁকা, অনেক বিশাল ঝাঁকা। এটা বাস্তবে না দেখলে বুঝবেন না যে এত বড় ঘের। হ্যাঁ, এত বড় ঘের এখানে রয়েছে, আমরা বাস্তবে না দেখলে বুঝবো না। তো আপনারা দেখবেন। সামনে একটু এগিয়ে দেখি, প্রচুর পরিমাণ বেগুন গাছ রয়েছে। যখনই ফলন আসবে তো দেখার মতো জিনিস। তো একটু একটু আগিয়ে দেখি যে লাউ, প্রচুর লাউ। ওই যে দেখতেছেন আপনারা লাউ, অনেক অনেক লাউ, অনেক অনেক লাউ। তো দেখার মতো জিনিস। তো দেখতেছি আমরা সামনে একটু এগিয়ে দেখি, একটু আগাই দেখি যে মাঠের ভিতরে একটু এগিয়ে দেখতেছি টমেটো গাছ, প্রচুর বেগুন গাছ। হ্যাঁ, আসলে না দেখলে বুঝবে না যে কতটা মনোরম দৃশ্য। আসলে গ্রামগঞ্জের বৈচিত্র্য এত সুন্দর, এত মনোরম, এটা বাস্তবে না দেখলে বুঝবেন না। তো একটু সামনে এগিয়ে দেখি যে পুঁই শাক, এগুলো হচ্ছে পুঁই শাক। হ্যাঁ, পুঁই শাক। আমরা সামনে একটু আগিয়ে দেখি টমেটো গাছ, টমেটো।